আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখাবো আপনারা কীভাবে এই ধরনের ভাইরাল ভিডিওগুলো বানাইতে পারবেন। তো এই ধরনের ভিডিওগুলো বর্তমান ফেসবুক, ইউটিউবে, রিলসগুলোতে অনেক ভাইরাল। তো এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনি সর্বপ্রথম ফ্রি ফায়ার থেকে হাই কোয়ালিটি দিয়ে আপনার যে ইমোট বা যেই ভিডিওটা করতে চান সেটা করে নেবেন। তো ভিডিও করার পর আপনাদের চলে যেতে হবে ক্যাপকার্ডে। তো ক্যাপকার্ডে যাওয়ার পর এখানে নিউ প্রজেক্টে চাপ দিবেন। তো চাপ দেওয়ার পর আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। তো এই ভিডিওটা সিলেক্ট করার পর আমাদের ভিডিওটার একটু কালার আর কি চেঞ্জ করতে হবে। তো এর জন্য ভিডিওর লেয়ারে চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে এখানে অ্যাডজাস্টমেন্ট লেখা আছে, অ্যাডজাস্ট। এরপর এখানে ব্রাইটনেসটা হালকা একটু কমাই দেবো 10%। এবং কনস্ট্রাকশন ওইটাকে আমরা হালকা বাড়িয়ে দেবো 10%। এবং স্যাচুরেশন যেটা আছে এটাকে আমরা এরকম রাখলেও রাখতে পারি, একটু কমাই দিলেও বা বাড়াই দিলেও সমস্যা নেই। তো এরপরে শার্পেন যে দেখতে পারতেছেন এটাকে আমরা ফুল করে দেবো। এরপরে এইচএসএল এখানে চাপ দেওয়ার পর আমাদের যে টি শার্ট কালার যে ব্লু এটাকে আমরা স্যাচুরেশন 100 এবং লাইটনেস 100 করে বাকি যে সবগুলা কালার আছে সবগুলোর স্যাচুরেশন এবং লাইটনেস এটাকে আমার একটু কমাই দিতে হবে। তো সবগুলো কালারের এক এক করে আমি স্যাচুরেশন এবং লাইটনেসটা কমাই নিতেছি। তো আপনাদের মতো আপনারা কমাই নেবেন। তো এটা পুরোপুরি কমানো হয়ে গেলে টিক মার্ক দিয়ে বেরিয়ে আসবেন। এখানে দেখতে পারবেন যে হাইলাইট এটা হালকা একটু বাড়িয়ে দেবেন। তো এটা বাড়িয়ে দেওয়ার পর ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ইফেক্ট। তো ইফেক্টটা চাপ দেন, ভিডিও ইফেক্ট। এখানে চাপ দেওয়ার পর এখানে সার্চে লিখবেন লেজার বিম। তো সার্চে এখানে একটু লোডিং হইতে পারে, একটু ধৈর্য ধরবেন। তো এখানে সার্চ দিবেন লেজার বিম, LASERBEAM। তো এখানে সার্চ দেওয়ার পর দেখতে পারবেন যে আমাদের ফিল্টারটা চলে আসবে। এই দেখেন 3 নম্বরে যে ফিল্টারটা, এই ফিল্টারটা এখানে চাপ দিবেন। তো এখানে চাপ দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের ক্যারেক্টারের গ্লো কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো এটাকে আমরা হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব, বাড়িয়ে বা কমিয়ে নেব। তো এর জন্য সেটিংসে চাপ দেওয়ার পর ইনসেন্ট এটাকে 70%, রেঞ্জটাকে 70% করে স্পিডটাকে একবারে কমাই দিবেন। তো এখন নিচে দেখতে পারবেন কালার, এটাকে কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমার কালার যেটা আছে আমি সেটা রাখতে চাচ্ছি। তো এটাই আমি রেখে দিই। তো রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি সুন্দর হয়ে গেছে। আপনি যদি চান যে এর কালারটা একটু সুন্দর করতে, এর জন্য আপনি এইটাকে আবার আরেকবার কপি করে এরকম সুন্দর বানিয়ে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাঠিয়ে থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।